আচ্ছা দেখো, এবারে ক্লাস শুরু হবে, দেখে নাও। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। ওকে, সবাই বইটা বের করে ফেলো, বই বের করে ফেলো, কিংবা তোমরা একটা কাজ করো, যে এই মোবাইল স্ক্রিন দেখেও পড়তে পারো, এখানে এখানে করানো হচ্ছে, এখান থেকেও তোমরা পড়তে পারবো। ওকে, দেখে নাও। পাসিং অ্যাওয়ে অফ বাপু, আমরা প্রথমে পাসিং অ্যাওয়ে অফ বাপু করব, তারপরে আমরা বিভিন্ন টাইপের কনজাংশন জানবো আজকে, ঠিক আছে? তার মানে কিউমুলেটিভ কনজাংশন আছে, অ্যাডভার্সিভ কনজাংশন আছে, এই সমস্ত কিছু আজকে আমরা জানবো। কনজাংশন, বিভিন্ন কনজাংশনের ইউজ আজকে আমরা জানবো। তো দেখো, পাসিং অ্যাওয়ে অফ বাপু শুরু করছি। কে লিখেছে পাসিং অ্যাওয়ে অফ বাপু? নয়নতারা সেগল, তাই না? কে লিখেছে? নয়নতারা সেগল। হু ওয়াজ নয়নতারা সেগল? কে ছিল নয়নতারা সেগল? তিনি এখনও বেঁচে আছেন, ঠিক আছে? তিনি হলেন আমাদের ফিমেল রাইটার্সদের মধ্যে একজন পপুলার, একজন অন্যতম, ঠিক আছে? তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও জিতেছেন কত সালে? 1986 সালে তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড জিতেছেন, ঠিক আছে? ইনি খুব গান্ধীজির খুব কাছের লোক ছিল, মানে গান্ধীজির সাথে সাথে অনেক জায়গায় অনেক টাইপের আন্দোলন করেছে, ঠিক আছে? তা দেখো, এবারে তার সম্পর্কে পড়বো, তারই লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তার মানে বাপু মারা গিয়েছিল, তারপরে কি হয়েছিল সেটা জানবো। দেখো, দেখো ইউনিট 1-এ রয়েছে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948। আই ওয়াজ হ্যাভিং টি মানে আমি চা খাচ্ছিলাম, তাই না? আমি বাড়ি বসে চা খাচ্ছিলাম। অন দ্য ইভিনিং অফ 30th January মানে 30শে জানুয়ারির সন্ধেবেলায় আমি বাড়িতে বসে কি করছিলাম? চা খাচ্ছিলাম, 1948 সালে 30শে জানুয়ারিতে। ওয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, যখন আমাকে ডাকা হয় বিড়লা হাউসে একটা আর্জেন্ট টেলিফোন কলের মাধ্যমে আমাকে ডাকা হয়, ঠিক আছে? সেখানে কি বলা হয়? গান্ধীজি হ্যাড বিন শট অন ইস ওয়ে টু এ প্রেয়ার মিটিং। বলা হয়েছে গান্ধীজিকে নাকি শট করা হয়েছে, তার মানে গুলি করা হয়েছে, অন ইস ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজি যখন একটা প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন তখন গান্ধীজিকে গুলি করা হয়েছে। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। আমি ভয়ে অসাড় হয়ে গেছিলাম, মানে এই যে শক, এই যে একটা ধাক্কা পেয়েছিলাম না, যে গান্ধীজি মারা গেছে, ওই যে খবরটা শুনে যে ধাক্কাটা পেয়েছিলাম, সেই ধাক্কায় আমি কী হয়ে গেছিলাম? নাম্ব হয়ে গিয়েছিলাম। নাম্ব মানে কি? অসাড়, ঠিক আছে? আমি অসাড় হয়ে গিয়েছিলাম অ্যাজ আই গট ইন টু দ্য কার। আমি যখন গাড়ির ভিতরে প্রবেশ করি তখন আমি অসাড় হয়ে যাই, ঠিক আছে, ওই ধাক্কায়। অ্যাট দ্য বিড়লা হাউস, সেই বিড়লা হাউসে গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। সে বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজনরা এবং তার অনুগামীরা, ফলোয়ার মিন্স কি? অনুগামী, ঠিক আছে? অনুগামীরা কি হয়েছিল? জড়ো হয়েছিল অ্যারাউন্ড হিজ বডি, তার বডির চারিপাশে। ওকে, দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট। গান্ধীজি যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল না যে ঘরটার মধ্যে, সে ঘরটার মধ্যে কী ছিল? চারিপাশে পুরো নীরবতা ছিল। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান বাই উইন্ড। বলছে বাপুজির মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছিল দিল্লির মধ্যে দিয়ে। কেমন করে ছড়িয়ে পড়েছিল? যেন আগুন ছড়িয়ে পড়ে, যেমন করে আগুনে বাতাস দিলে যেমন করে ছড়িয়ে পড়ে, ঠিক সেরকমই গান্ধীজির মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল সম্পূর্ণ দিল্লি জুড়ে। ওকে, স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওম্যান হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। দুঃখী পুরুষ এবং মহিলারা জড়ো হয়েছিল বিড়লা হাউসের চারিপাশে। আউট অফ এভরি উইন্ডো, প্রতিটা জানলার বাইরে থেকে, ওয়ান কুড সি এ ব্লার অফ ফেসেস, এ ব্রাউন ব্লার অফ ফেসেস। তার মানে কি? প্রতিটা জানলা থেকে লোকজনের কি? বাদামি আবছা মুখ দেখা যাচ্ছিল। ওকে, দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো রকম শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচুরাল সাইলেন্স, সেখানে একটা অস্বাভাবিক নীরবতা ছিল। আনন্যাচুরাল মিন্স কি? অস্বাভাবিক। ওকে, সেখানে একটা অস্বাভাবিক নীরবতা ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। মনে হচ্ছিল যেন, কি মনে হচ্ছিল? যে সময় যেন থেমে গেছে, ওই বেশ কিছু মিনিটের জন্য যেন সময় থেমে গেছে, তাই মনে হচ্ছিল। নেক্সট, পরের পেজে দেখো, দ্য পিপল ওয়ে টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। প্রথম দিকে, মানে ইন দ্য বিগিনিং, প্রথম দিকে দ্য পিপল ওয়ে টু স্টার্ন টু স্পিক,
ঠিক আছে, লোকজনরা খুবই হতবাক হয়ে গিয়েছিল, মানে এতটাই হতবাক হয়ে গেছে যে তারা কথা বলতে পারছে না। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, তারপরে ঠিক আছে পরবর্তীতে তারা কি করে, ক্ল্যামার করে। ক্ল্যামার্ড মিন্স কি, চিৎকার করা, ঠিক আছে, তারা জোরে জোরে চিৎকার করে, বন্যভাবে চিৎকার করে, মানে পাগল হয়ে যাওয়ার মতো তারা চিৎকার করতে থাকে। শাউটিং, শাউটিং মানেও একই, চিৎকার করতে থাকে। অ্যান্ড ক্রাইং, এবং কাঁদতে থাকে। ওকে, দে জসেল্ড ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ঠেলাঠেলি করে, তার মানে ধস্তাধস্তি করে। ইন এ স্ট্যাম্পেডে টু ব্রেক ইন্টু দ্য হাউস, একসাথে মিলে তারা কি করে, একে অপরকে ঠেলাঠেলি করে। কেন না, তারা ওই ঘরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছিল। কোন ঘর, যে ঘরে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তাই না? গান্ধীজি কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে? বিড়লা হাউসে। ওকে, দে কামড এ লিটিল, তারা একটুখানি শান্ত হয়ে যায়। ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা ঘোষণা করা হয়, দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, যে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে কখন, কি শেষকৃত্য। ওকে, তারা একটুখানি শান্ত হয়ে যায় যখন তাদেরকে বলা হয় যে তারা গান্ধীজিকে দেখতে পাবে শেষকৃত্যের আগে, ঠিক আছে। ওয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাউড ওয়ান্স ডেথ, যখন কেউ একজন সম্মুখীন হয়, কিসের সম্মুখীন হয়? উইথ দ্য শক অফ এ লাউড ওয়ান্স ডেথ, তার মানে কি, লাউড ওয়ান মানে কি, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষের মৃত্যুর সম্মুখীন যখন কেউ হয়। ওয়ান হুইম্পার, সে তখন কি করে, হুইম্পার করে। হুইম্পার মিন্স কি, ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। ওকে, তা সে তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আর কি বলে দেখো, বলছে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, আমার আর এখন কি হবে যে সে আমাকে ছেড়ে চলে গেছে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, ঠিক এই প্রশ্নটাই, ঠিক আছে, ঠিক এই একই কোয়েশ্চেনটাই ওই সমস্ত মর্নিং পিপলদের মনের মধ্যে আসছিল। মর্নিং পিপলস মিন্স যে সমস্ত লোকেরা দুঃখিত ছিল, কান্নাকাটি করছিল, তাদের মনেও ঠিক একই প্রশ্ন আসছিল যে গান্ধীজি আমাদেরকে ছেড়ে চলে গেছে, এখন আমাদের কি হবে। ওকে, দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে কেমন দেখাচ্ছিল, লস্ট চিলড্রেনদের মতো দেখাচ্ছিল, তার মানে কি, হারিয়ে যাওয়া বাচ্চাদের মতো দেখাচ্ছিল তাদের। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, ঠিক এই একই প্রশ্নই না আমাদের অনেকের মনের মধ্যেও ছিল যারা আমরা ওখানে বসেছিলাম। স্টিল শকড, আমরা এখনও পুরো শক হয়ে গিয়েছিলাম, ঠিক আছে। অ্যান্ড আনবিলিভিং, এবং এটা আমাদের কাছে আনবিলিভিং লাগছিল। আনবিলিভিং মিন্স কি, অবিশ্বাস্য, ঠিক আছে, এটা আমাদের কাছে অবিশ্বাস্য লাগছিল যে এখনও বিশ্বাসই হচ্ছে না যে গান্ধীজি মারা গেছে। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা ব্রডকাস্টে শুনছিলাম। ব্রডকাস্ট মিন্স কি, ওই যে রেডিওতে কিংবা টেলিভিশনে যে ঘোষণাটা করা হয় না, ওটাকে ব্রডকাস্ট বলে, ঠিক আছে। তা আমরা ওই ব্রডকাস্টে কী শুনছিলাম, যে ব্রডকাস্টে বলা হচ্ছে টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দের বাপু ওয়াজ নো মোর, যে ব্রডকাস্টে কী বলা হচ্ছে যে তাদের বাপু আর বেঁচে নেই। ক্লিয়ার? নিচে দেখো কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজটা একটুখানি পরে এসে করছি, ঠিক আছে। আগে ফুল চ্যাপ্টারটা আমরা পড়ে নিই, তারপরে এক্সারসাইজ করবো। ওকে, তারপরে দেখো ইউনিট 2তে চলে আসি। ইউনিট 2, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, গান্ধীজির শেষকৃত্য, ঠিক আছে, তার মানে ফিউনারাল, তার শেষকৃত্যের কাজটা হওয়ার কথা ছিল দ্য ডে আফটার হিজ ডেথ, তার মানে তার মৃত্যুর পরের দিন। ওকে, আওয়ার্স ইন অ্যাডভান্স, তার মানে কি, আওয়ার্স মানে কি ঘন্টা, অনেক ঘন্টা। ইন অ্যাডভান্স তার মানে অ্যাডভান্স মানে কি, আগে থেকেই, ঠিক আছে, অনেক ঘন্টা আগে থেকেই। পিপল লাইন দ্য রুট, লোকজনরা কি করে, লাইন দেয়। কোথায় লাইন দেয়? সেই রুটে লাইন দেয়, মানে সেই পথে লাইন দেয়। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, যে রুটে কি ফিউনারাল প্রসেশন মিন্স কি, মিছিল, ঠিক আছে, যে রুটে মানে যে রাস্তায় ফিউনারাল তার মানে শেষকৃত্যের মিছিলটা যাবে, সেই শেষকৃত্যের মিছিল যেখান থেকে যাবে সেই পথে তারা লাইন দিয়েছিল। পদ্মাসী মিসেস নাইডু's daughter spoke for us all when she said simply we will walk. পদ্মাসী হু ওয়াজ পদ্মাসী কে ছিল? মিসেস নাইডু, ঠিক আছে। মিসেস নাইডু বলতে কে? সরোজিনী নাইডু। ওকে, পদ্মাসী যে ছিল মিসেস নাইডুর মেয়ে, মানে সরোজিনী নাইডুর মেয়ে, সে আমাদের সবার কাছে কি বলে যে উই উইল ওয়াক, আমরা হেঁটেই যাব। ওকে, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। কেন এই কথা বলেছিল? কারণ এটাই হচ্ছে শেষবারের মতো যে আমরা বাপুর সাথে হেঁটে যাব। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো কি বলছে, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা অ্যাগোনাইজিং ওয়াক। অ্যাগোনাইজিং ওয়াক মিন্স কি, একটা বেদনাময় একটা হাঁটা, ঠিক আছে, তার মানে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। কেন কষ্ট হচ্ছিল? কারণ বাপুর ওই মৃতদেহ নিয়ে হাঁটছিল,
তাই না? সেই জন্য ওদের হাঁটতে খুব কষ্ট হচ্ছিল যে বাপু আর নেই, বাপু ইজ নো মোর। ঠিক আছে, থাউজেন্ডস ওয়াক সাইলেন্টলি সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। হাজার হাজার লোকেরা কী করছিল, নীরবে মানে সাইলেন্টলি তারা প্রসেশনটাকে দেখছিল। প্রসেশন মিন্স কি, মিছিল। হাজার হাজার লোক দাঁড়িয়ে তারা মিছিলটাকে দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপু শুয়েছিল, কোথায় শুয়েছিল বাপু? অন অ্যান ওপেন ট্রাক, একটা খোলা ট্রাকের মধ্যে বাপু শুয়েছিল। ঠিক আছে, কাভার্ড উইথ ফ্লাওয়ার্স, যে ট্রাকটা কিসে ভর্তি ছিল? ফুল দিয়ে ভর্তি ছিল। ঠিক আছে, থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোকেরা কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা চেষ্টা করছিল যে তারা বাপুর পা ছুবে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, ওরকম একটা ঘন ভিড়ের মধ্যে মানে নড়াচড়া করাটা, মানে এদিক ওদিক চলাফেরা করাটা পুরো ইম্পসিবল ছিল, অসম্ভব ছিল। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড, আমি যে একটুখানি এগিয়ে যাই, স্লোলি আই আন্ডারস্টুড, ধীরে ধীরে আমি বুঝতে পারি, আই ওয়াজ নট মেরিলি ইন দ্য মিডিস্ট অফ দ্য গ্রিভিং পিপল। কি বুঝতে পারি? যে আমি শুধুমাত্র ওই সমস্ত গ্রিভিং পিপল, তার মানে ওই সমস্ত দুঃখিত মানুষদের মাঝেই নেই। মিডিস্ট মিন্স মাঝে। ঠিক আছে, অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, আমি যেই ধীরে ধীরে এগিয়ে যাই, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারি, আই ওয়াজ নট মেরিলি ইন দ্য মিডিস্ট অফ দ্য গ্রিভিং পিপল, আমি ওই সমস্ত দুঃখিত মানুষদের মাঝেই নেই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, এটা বরং ভারতের সবথেকে প্রিয় নেতার ফিউনারাল প্রসেশন মানে শেষকৃত্যের মিছিলের থেকেও অনেক বেশি। কেন এটা অনেক বেশি? কারণ দেখো বলছে, আই ওয়াজ অ্যামং দ্য পিপল, আমি সেই সমস্ত লোকেদের মাঝে ছিলাম, ফর হুম, যাদের কাছে ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, যাদের কাছে বাপুর সাথে হাঁটা মানে কি একটা স্পেশাল মিনিং। ওকে, উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, আমরা বাপুর সাথে হেঁটেছিলাম ইন্ডিয়ার বর্তমান ইতিহাস এবং বর্তমান ইতিহাসের কি এবড়ো খেবড়ো এবং মসৃণ পথ ধরে আমরা হেঁটেছিলাম। ঠিক আছে, we could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা এখন এই ব্যাপারটাকে মানে এই ফ্যাক্টটাকে, ঠিক আছে, এই যে বাস্তবটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছিলাম না, মানে গ্রহণ করতে পারছিলাম না, দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যে সেই লোকটা যে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে অনেক কঠিন পথ জুড়ে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস অ্যাগেন, সে আমাদের সাথে আর হাঁটবে না। বাপু স্লাইট ফিগার মানে বাপুর এই হালকা ফিগার, ঠিক আছে, মানে রোগা পাতলা ফিগার, হ্যাড ওয়াকড, সে হেঁটেছিল মানে হাঁটতো, কেমন করে হাঁটতো? স্টাফ ইন হ্যান্ড, হাতে একটা স্টাফ নিয়ে, স্টাফ মিন্স কি লাঠি, হাতে লাঠি নিয়ে সে হাঁটতো। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের একটা বিরাট অংশ জুড়ে সে হাঁটাহাঁটি করতো। সে কি মনে করতো? কারণ সে মনে করতো যে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, সে কি মনে করতো যে হাঁটা মানে কি ধীরে ধীরে প্রোগ্রেস করা, ধীরে ধীরে প্রগতি লাভ করা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, সে কি মনে করতো যে যদি তুমি হেঁটে হেঁটে যাও না, তাহলে তোমার স্লো প্রোগ্রেস হবে, তার মানে ধীরে ধীরে প্রগতি হবে, এবং তুমি কি করতে পারবে না, পরিষ্কারভাবে এবং খুব ক্লোজলি, ক্ল্যারিটি মানে পরিষ্কারভাবে এবং ক্লোজলি মানে খুব কাছে থেকে দেখতে পারবে, অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমার চারিপাশে যা আছে তুমি সবটাই দেখতে পাবে। ঠিক আছে, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, কী কী দেখতে পাবে? কোথায় চলে গেল রে? হ্যাঁ, ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, ঠিক আছে, মানে কাছের থেকে খুব ওই যে ছোটো ছোটো ইনসেক্ট মানে পোকামাকড় থেকে শুরু করে দূরে দিগন্ত পর্যন্ত পুরোটাই তুমি দেখতে পাবে। মোর এভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। এছাড়া কি তখনকার দিনে কী ছিল? শুধুমাত্র হাঁটাই তো একটাই পথ ছিল না সাধারণ ভারতীয়দের কাছে, তখন তো সমস্ত ভারতীয়দের কাছে সাইকেল কিংবা মোটরসাইকেল এইসব গাড়ি টাড়ি তো ছিল না। তাই কি বলছে, মোর এভার, সর্বোপরি কি না, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, হাঁটাটাই ছিল মানে বেশিরভাগ ভারতীয়দের কাছে একমাত্র পথ। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট ইস অন বডি, কেন একমাত্র পথ ছিল? কারণ ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, কারণ হাঁটতে গেলে কি কোনো রকম ভেহিকেল মানে কি, ভেহিকেল মানে গাড়ি টাড়ি এই সমস্ত কিছু যানবাহন প্রয়োজন হতো না। এক্সেপ্ট ইস অন বডি, শুধুমাত্র নিজের দেহ ছাড়া, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট ইস এনার্জি, তাই না, এবং কোনো কিছু লাগতেও না, মানে গাড়ি চালাতে গেলে তো ফিউল লাগবে না, পেট্রোল লাগবে, কিন্তু যদি সে নিজের বডিটাকে নিয়ে যদি হেঁটে যায় তাহলে কি শুধু এনার্জিই লাগবে। তাই বলছে যে ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, কোনো রকম যানবাহন লাগতো না, এক্সেপ্ট ইস ওন বডি, নিজের দেহ ছাড়া, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট ইস এনার্জি, এবং নিজের এনার্জি ছাড়া আর কিছুই লাগতো না।
গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকে গ্রহণ করেছিল। অ্যাজ ই টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, সে সমস্ত কিছু যা যা গ্রহণ করেছিল সব কিছু খুব সাধারণ জিনিসই ছিল। অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু এ কি জয়ফুল এফর্ট, এবং সমস্ত কিছুকে সে পরিবর্তন করে দিয়েছিল। কিসে পরিবর্তন করে দিয়েছিল? একটা জয়ফুল এফর্টে, তার মানে একটা আনন্দময় প্রচেষ্টায় পরিবর্তন করে দিয়েছিল। নেক্সট দেখো কি আছে, ইউনিট 3 আমাদের। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, মানে ফিউনারালের কিছুদিন পরে, স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাশেস টু এলাহাবাদ। ফিউনারালের কিছুদিন পরে, ফিউনারাল মিন্স কি, ওই যে শেষকৃত্যটা হলো, মানে গান্ধীজির দেহটাকে পোড়ানো হলো, ঠিক আছে, তার কিছুদিন পরে একটা স্পেশাল ট্রেন এসে কি করে, গান্ধীজির ছাইগুলোকে নিয়ে যায় এলাহাবাদে। ওকে, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, কম্পার্টমেন্টটা তখন ফুল দিয়ে সাজানো হয়। যে ট্রেনে করে নিয়ে যাওয়া হয় না গান্ধীজির ছাই, সে ট্রেনের কম্পার্টমেন্টটা কী করা হয়, ইট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো হয়। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ট্রেনের মানুষরা কী করছিল, ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনিমোর, আর লোকজনরা আর কান্নাকাটি করছিল না। ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, কারণ তারা কী করছিল, ফিল করতে পারছিল। কি ফিল করতে পারছিল? গান্ধীজির প্রেজেন্স, তার মানে গান্ধীজির উপস্থিতিটাকে তারা ফিল করতে পারছিল। অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, ঠিক আছে, ওই ফুলগুলো এবং ওই গানের মাঝে তারা গান্ধীজির প্রেজেন্সটাকে ফিল করতে পারছিল, গান্ধীজির উপস্থিতিটাকে। অ্যাট এভরি স্টেশন, প্রতিটা স্টেশনে, সরোফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, মানে দুঃখী যে ক্রাউড, দুঃখী জনতার ভিড়, তারা কি করেছিল, প্ল্যাটফর্ম ভর্তি করেছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, ওই গান এবং প্রেয়ারের মাঝেই দ্য ট্রেন রিচড এলাহাবাদ, ট্রেনটা পৌঁছে যায় কোথায়, এলাহাবাদে। দ্য অ্যাশেস ওয়ার এমার্জড ইন দ্য গ্যাঞ্জেস, ছাইগুলোকে কি করা হয়, ডোবানো হয় কোথায়, গ্যাঞ্জেসে, গ্যাঞ্জেস মানে গঙ্গা নদীতে, ঠিক আছে। ওয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, যেখানে একটা বড় সড়ো ভিড় জড়ো হয়েছিল কোথায়, সেই গঙ্গা নদীর তীরে। আফটারওয়ার্ডস, এরপরে উই অল ওয়েন্ট টু ব্যাক টু দিল্লি, তারপরে কি আমরা সবাই দিল্লিতে ফিরে যাই, ঠিক আছে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সবাই দিল্লিতে ফিরে যাই। নেক্সট দেখো, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, আবার তারপরে যখন আমি দিল্লিতে ফিরে আসি না, আমি তখন মনে করি, নিজেকে অনুভব করি যে আমি সমুদ্রে পড়ে গেছি। কেন সমুদ্রে পড়ে গেছে নয়নতারা, কেন মনে করছে যে সে সমুদ্রে পড়ে গেছে? কেন? দেখ, আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, সে বলতে চাইছে যে আমি কখনো গান্ধীজির সাথে ডিরেক্টলি হাঁটাচলা করিনি। গন টু প্রিজন, কখনো জেলেও যায়নি। অ্যাট হিজ কল, তার ডাকে কোনো দিন আমি জেলেও যাইনি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, কিংবা আমি নিজের দেশের জন্য কোনো রকম স্যাক্রিফাইস করিনি, তার মানে কি বলিদান কিংবা ত্যাগ আমি করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোন এবং আমি, আমার বোনেরা এবং আমি, অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি, এবং আমাদের মতো অন্যান্য আরও যে যুবক যুবতীরা ছিল, হ্যাড বিন মেরিলি অনলুকার্স, আমরা কী ছিলাম, শুধুমাত্র অনলুকার্স ছিলাম। অনলুকার্স মানে কি, মানে যারা ওই দর্শক, ঠিক আছে। আমরা শুধু দেখতাম যে গান্ধীজি যাচ্ছে, অনেক লোকজনকে মিছিল করে নিয়ে যাচ্ছে, বিভিন্ন টাইপের আন্দোলন করছে, এগুলো আমরা জাস্ট একটা অনলুকার ছিলাম, ঠিক আছে। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবু আমার মনে হচ্ছিলো যেন আমি সমুদ্রে পড়ে গেছি, মানে একটা চারিপাশে সমুদ্র, সমুদ্রের মধ্যে আমি একা পড়ে গেছি, এরকম মনে হচ্ছে। কেন? বলছে আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথিন এ ম্যাজিক সার্কেল, কারণ আমার মনে হচ্ছিল যে এতদিন আমি একটা ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে বেড়ে উঠছিলাম। ম্যাজিক সার্কেল মিন্স কি, এই যে গান্ধীজির যে নেতৃত্ব ছিল না, যে কোনো কিছু হোক, কোনো বিপদ আপদ আসুক, গান্ধীজি রয়েছে, গান্ধীজি আমাদেরকে সেই বিপদের থেকে কাটিয়ে তুলবে, বিভিন্ন আন্দোলন বা যাই হোক, ঠিক আছে। কিন্তু সেটা তো আর হবে না, এখন গান্ধীজি মারা গেছে। তাই বলছে যে তার মনে হচ্ছিল যে সে ম্যাজিক সার্কেলের মধ্যে থেকে বেড়ে উঠেছে। আর তারপরে দেখো কী বলছে, উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, আর বাপু যেহেতু মারা গেছে, বাপুর মারা যাওয়ার সাথে সাথে আই ফেল দ্যাট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমার মনে হলো যেন ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হয়ে গেছে, তার মানে সে ম্যাজিক সার্কেল আর নেই, সে ম্যাজিক সার্কেলটা উধাও হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, এবং আমি আনপ্রোটেক্টেড হয়ে গিয়েছি। ওকে,
উইথ অ্যান এফর্ট আই রাউজড মাই সেলফ, একটা প্রচেষ্টার সাথে আমি নিজেকে জাগিয়ে তুলি, ঠিক আছে। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করি, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, আচ্ছা বাপু কি এতদিন বেঁচে ছিল আর এই যে বাপু মারা গেল এর কি কোনো মূল্য নেই? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ ওয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, আমি এত সহজে কিভাবে নিজের সাহসটাকে হারিয়ে ফেলতে পারি যে সে আর নেই বলে। মাই ভ্যালুস ওয়ার নট সো উইক, আমার মূল্য তো অতটাও দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফক ফর বাট ফর বাপু, মানে লক্ষ লক্ষ মানুষেরা তারা কি বাপুর কাছে তো একজন সাধারণ মানুষই ছিল, অর্ডিনারি ফক ছিল, তার মানে সাধারণ মানুষই ছিল। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, সে তাদেরকে অজ্ঞতা থেকে তুলে এনেছিল, ঠিক আছে। ইনডিফারেন্স মিনস কি, অজ্ঞতা, ওকে। অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম, এবং তাদের একে অপরকে জাগিয়ে তুলেছিল, কিসে জাগিয়ে তুলেছিল? টু ওয়ান আনাদার সাফারিং, মানে একে অপরের দুঃখের প্রতি একে অপরকে জাগিয়ে তুলেছে। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু মারা গেছে তো কী হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো এখনও ওখানেই ছিলাম, এখনও আমরা কী ছিলাম? ইয়ং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, আমরা এখনও ইয়ং ছিলাম, আমরা খুবই স্ট্রং ছিলাম, ঠিক আছে। অ্যান্ড আমরা খুবই গর্বিত বোধ করতাম, আমরা খুবই প্রাউড ছিলাম টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, যে আমরা বাপুজির ব্যানার আমাদের সামনে নিয়ে হেঁটে যাব। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু তো মারা গেছে, বাপু ছেড়ে চলে গেছে জগৎটাকে, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ইন্ডিয়া তার ছেলেমেয়ের মধ্যে থেকেই বেড়ে উঠবে, ঠিক আছে, মানে ছেলেমেয়ের মধ্যে দিয়েই বেঁচে থাকবে তার ইন্ডিয়াটা, তার ভারতটা। ওকে, ক্লিয়ার? এই অবধি ছিল আমাদের আজকে চ্যাপ্টার। প্রথমে আমাকে বলো যে এই চ্যাপ্টারটার মধ্যে কারুর ডাউট আছে কি না, ঠিক আছে। যদি কারুর ডাউট থাকে তাড়াতাড়ি করে চ্যাট বক্সে লেখো যে ডাউট আছে। ডাউট থাকলে তাড়াতাড়ি করে লিখে দাও। কারোর কি ডাউট আছে? ডাউট থাকলে বলো, কোন ইউনিটটা ডাউট আছে একটুখানি বলে দাও, এরপরে এক্সারসাইজ শুরু করবো আর তারপরে গ্রামার হবে। আর ডাউট না থাকলে বলো যে ডাউট নেই, বলে যে নো প্রবলেম বলে লিখে দাও। ওকে ওকে, তা নাও তাহলে এবার এক্সারসাইজ করি। দেখো ফার্স্ট এক্সারসাইজ কী আসছে আমাদের, এক্সারসাইজ দেখে ফেলি আমরা এবারে। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু বলবা, ঠিক আছে। আমি তোমাদের চ্যাট বক্স দেখছি, প্রবলেম হলে আমি রেসপন্স করব। দেখো আমাদের ফার্স্ট এক্সারসাইজ আসছে, দেখো কি বলছে। এই এখানে তো অ্যান্সার করা আছে, এই বইটাতে তো অ্যান্সার করা আছে দেখছি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমরা এই মানেগুলো ভালো করে বুঝে তারপরে দেখব। অ্যান্সার কিন্তু ভুলও করা থাকতে পারে, ঠিক আছে, অ্যান্সারগুলো ভুলও করা থাকতে পারে, তাই ভালো করে আগে বুঝে তারপরে করতে হবে অ্যান্সার। দেখো, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, বলছে গান্ধীজিকে গুলি করা হয়েছিল, গান্ধীজি গুলি খেয়েছিল, ঠিক আছে। কখন গুলি খেয়েছিল? মানে সে যখন যাচ্ছিল, কোথায় যাচ্ছিল? অন হিজ ওয়ে টু, কোথায় যাওয়ার পথে তাকে গুলি করা হয়েছিল? দ্য বিড়লা হাউস, দ্য অথার্স হাউস, এ প্রেয়ার মিটিং, নাকি এ ফ্যামিলি গ্যাদারিং? অ্যান্সার লেখো ওখানটায়, চ্যাট বক্সে অ্যান্সার লেখো, কোনটা হবে? 1 2 3 4 অপশান লেখো। এ এ একজন লিখেছে এ অ্যান্সার, তিস্তা, মনে হয় তিস্তা লিখেছে এ অ্যান্সার। এ অ্যান্সার কি হবে? গান্ধীজিকে গুলি করা হয়েছিল, গান্ধীজি তখন কোনটায়, কোথায় যাচ্ছিল গান্ধীজি? প্রেয়ার মিটিং হবে, তাই না? কারণ গান্ধীজি তো তার প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিল, আর প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময় গান্ধীজিকে গুলি করা হয়, আর তখন গুলি লাগার পরে গান্ধীজিকে কোথায় আনা হয়?
বিড়লা হাউসে আনা হয়, আর সে বিড়লা হাউসে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তাহলে অ্যান্সার হবে কোনটা? এ প্রেয়ার মিটিং। ওকে, নেক্সট দেখো কী আছে আমাদের বি দাগে। দ্য অথার কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই, তার মানে অথার তার মানে এই যে লেখিকা রয়েছেন, ঠিক আছে, তিনি গান্ধীজির ডেথ মানে গান্ধীজির মৃত্যুর খবর পেয়েছিলেন কিসের মাধ্যমে? লেটারের মাধ্যমে, টেলিফোন কলের মাধ্যমে, টেলিগ্রাম, নাকি পাবলিক ব্রডকাস্ট? কিসের মাধ্যমে? অ্যান্সার লেখো, অপশান লিখলেই হবে, ঠিক আছে। মৃত্যুর খবরটা কিভাবে পেয়েছিল? হ্যাঁ, টেলিফোন কল। ওকে, গান্ধী এই যে অথারকে তো টেলিফোন কল এসেছিলো সন্ধেবেলায়, তাই না? তিনি কী করছিলেন? চা খাচ্ছিলেন সন্ধেবেলায়, তখন তাকে টেলিফোন কল করে বলা হয় যে গান্ধীজি হ্যাজ বিন শট ডেড। ওকে, তারপরে দেখো সিদ্ধাক কি বলছে, ওয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাউড ওয়ান্স ডেথ, ওয়ান কী করে? বলছে যখন কেউ একজন ফেস করে, তার মানে সম্মুখীন হয়, কিসের দ্বারা সম্মুখীন হয়? উইথ দ্য শক অফ এ লাউড ওয়ান ডেথ, ঠিক আছে, তার প্রিয় ভালোবাসার মানুষের যখন মৃত্যুর সাথে সে যখন সম্মুখীন হয়, সে তখন কি করে? উইম্পার্স, উইম্পার্স মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। তারপরে আসছে লাভস, লাভস মানে হাসা, সে তখন হাসে, নাকি ক্ল্যাপ, নাকি সে হাততালি দেয়, নাকি শাউট চিল্লায়? কোনটা হবে অ্যান্সার? উইম্পার্স, কারেক্ট অ্যান্সার হবে উইম্পার্স, সে তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ওকে, এইবারে দেখো এখানে কি বলছে, ফিল ইন দ্য চ্যাট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদের টেক্সট বই আছে, ওই টেক্সট বুকের ওখান থেকে ইনফরমেশান নিয়ে এটাকে ফিল করতে হবে, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেন এখানে বলছে, ডেট অন উইচ গান্ধীজি ওয়াজ শট ডেড, গান্ধীজিকে গুলি করা হয়েছিল, তার ডেটটা কী ছিল? ডেটটা লিখে দাও তাড়াতাড়ি। ডেট লিখবো, ওখানে সালও লিখতে হবে কিন্তু ডেটে। ওকে, ডেটটা লেখো তাড়াতাড়ি। হ্যাঁ, কারেক্ট, 30 জানুয়ারি 1948, ঠিক ঠিক, 30শে জানুয়ারি 1948 সালে গান্ধীজিকে গুলি করা হয়েছিল, তাই না? প্রেয়ার মিটিংয়ে তিনি যখন যাচ্ছিলেন। তারপরে বলছে প্লেস ওয়্যার গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, গান্ধীজি কোথায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? কোথায়, ঠিক আছে, কোথায় ত্যাগ করেছিলেন? কোন জায়গায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছিল? কোন হাউস? শুধু হাউস লিখলে হবে না কিন্তু, বিড়লা হাউস, হ্যাঁ কারেক্ট, বিড়লা হাউস, অ্যান্সার হবে বিড়লা হাউস, ঠিক, বিড়লা হাউস হবে অ্যান্সার। বিড়লা হাউসে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। নেক্সট আসছে ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, ব্রডকাস্টে কী ইনফরমেশান দেওয়া হচ্ছিল? ব্রডকাস্টে কী বলা হচ্ছিল? মানে সে রেডিওতে আর টেলিভিশনে কী খবর ছড়ানো হচ্ছিল, কী খবর দেওয়া হচ্ছিল? লেখো, অ্যান্সার লেখো। হ্যাঁ, বাপু ইজ ডেড, তাই না, কিংবা দ্য বাপু ইজ নো মোর, তাই না, যে বলা হচ্ছিল যে বাপু ইজ নো মোর, বাপু আর বেঁচে নেই, এটাই বলা হচ্ছিল, কারেক্ট। এরপরে আমাদের আসছে ট্রু ফলস। ওকে, এ দাগ দেখো, এ দাগ কি বলছে, দ্য অথার রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, অথার আর্জেন্ট টেলিফোন কল গ্রহণ করেছিল সকালবেলায়, ইন দ্য মর্নিংয়ে, এটা কি কারেক্ট না ফলস? ট্রু না ফলস? এটা অ্যান্সার লেখো, ট্রু না ফলস? দ্য অথার রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, ট্রু না ফলস? তাহলে ফলস এটা, তাই না? তাহলে সে কখন রিসিভ করেছিল? অ্যান্সার লেখো, কখন রিসিভ করেছিল? অথার আর্জেন্ট টেলিফোন কলটা কখন পেয়েছিল? অ্যান্সারটা লেখো, কখন পেয়েছিল?
ইন দ্য ইভিনিং, কারেক্ট, ইন দ্য ইভিনিংয়ে পেয়েছিল। সন্ধেবেলায় তো না, যখন সে চা খাচ্ছিল তখনই তো সে খবরটা পেয়েছিল, যে আর্জেন্ট টেলিফোন কলের মাধ্যমে খবর পেয়েছিল যে দ্যাট বাপু ইজ নো মোর। কারেক্ট। তারপরে দেখো বি দাগে কী বলছে, পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইন টু দ্য বিড়লা হাউস। লোকজনরা চেষ্টা করছিল বিড়লা হাউসের মধ্যে, মানে ভেঙে চুরে, দরজা টরজা ভেঙে চুরে তারা মানে জোর করে প্রবেশ করার চেষ্টা করছিল বিড়লা হাউসে। এটা কি ট্রু না ফলস? তারা কি চেষ্টা করছিল, এরকম চেষ্টা করছিল বিড়লা হাউসে প্রবেশ করার? ট্রু না ফলস? একদম একদম, চেষ্টা তো অবশ্যই করছিল, ওখানে তো লেখা ছিল না যে তারা হুড়োহুড়ি করে একসাথে চেষ্টা করছিল। তারপরে তারা একটুখানি শান্ত হয়, দে কামড এ লিটিল ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উইড বি অ্যালাউড টু সি গান্ধীজি, তাই না? তখন তাদেরকে যখন বলা হয় যে তারা গান্ধীজিকে দেখতে পাবে, তখন তারা একটুখানি শান্ত হয়ে যায়। তাহলে এটা তো অবশ্যই ট্রু হবে যে তারা চেষ্টা করছিল বিড়লা হাউসের মধ্যে প্রবেশ করার, জোর করে প্রবেশ করার। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ ডিড নট শক দ্য পিপল। গান্ধীজির মৃত্যুর খবর নাকি লোকজনকে শক দেয়নি। এটা কি কারেক্ট না ভুল? গান্ধীজির মৃত্যুর খবর নাকি লোকজনকে শক দেয়নি, এটা কি ট্রু না ফলস? ফলস, কারেক্ট, ঠিক বলেছো, ফলস হবে, কারণ শক তো অবশ্যই দিয়েছিল। ঠিক, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে ইউনিট 2 এর এক্সারসাইজ দেখে নিচ্ছি, ওকে? দেখো এখানে কিন্তু অ্যান্সার করা আছে, এখানে কিন্তু অ্যান্সার ভুলভাল করা আছে, ঠিক আছে? অ্যান্সার ওইভাবে টিক মারা অ্যান্সার দেখে কিন্তু তোমরা ডিসাইড করবে না যে এটাই কারেক্ট অ্যান্সার। দেখে নাও 4-এর এ দাগ, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস। গান্ধীজির শেষকৃত্য হওয়ার কথা ছিল, কবে হওয়ার কথা ছিল? অন দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর দিন, তার মানে সে যেদিন মরেছিল সেই দিন, নাকি 2 days আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 2 দিন পরে, নাকি 1 day আফটার হিজ ডেথ, নাকি তার মৃত্যুর পরের দিন, একদিন পরে, নাকি এ উইক আফটার হিজ ডেথ, নাকি তার মৃত্যুর 1 সপ্তাহ পরে? কোনটা অ্যান্সার হবে? 1, 2, 3, 4 অপশান লিখতে পারো, শুধু অপশান লিখলেই হবে। কবে হওয়ার কথা ছিল? 1 day আফটার হিজ ডেথ, কারেক্ট, তার মৃত্যুর একদিন পরে, তার মানে যেদিন মরেছে তার পরের দিন হওয়ার কথা ছিল। ভেরি গুড। তারপরে আসছে পদ্মাসী ওয়াজ মিসেস নাইডুস কি? পদ্মাসী কে ছিলেন? মিসেস নাইডুর কে ছিলেন পদ্মাসী? প্রথমে আসছে নিস, নেক্সট আসছে সিস্টার, তারপরে ফ্রেন্ড, তারপরে ডটার। কে ছিলেন পদ্মাসী মিসেস নাইডুর, কে ছিলেন? অপশান লেখো। ডটার ছিলেন, তাই না? ডটার, ইয়েস, ডটার ছিলেন, ভেরি গুড। আর নাইডু বলতে কে? নাইডুর ফুল নাম কি? মিসেস নাইডুর ফুল নাম? কেউ লিখতে পারবে? মিসেস নাইডুর ফুল নেমটা কেউ লিখতে পারবে? মিসেস নাইডুর ফুল নেম আমি বলে দিচ্ছি তাহলে। মিসেস নাইডুর ফুল নেম হলো সরোজিনী নাইডু, ওকে, ভেরি গুড, সরোজিনী নাইডু, ওকে, ভেরি গুড। তারপরে কোয়েশ্চেন আসছে সি এর দাগ, ওয়াইল ওয়াকিং মানে হাঁটার সময় বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ কিংবা অ্যান, ঠিক আছে? তার মানে হাঁটার সময় বাপুজি তার হাতে করে কি নিয়ে যেত? ফ্ল্যাগ, স্টাফ, আমব্রেলা, কেন। ফ্ল্যাগ মানে তো আমাদের কি পতাকা, পতাকা, তারপরে আসছে স্টাফ, স্টাফ মানে লাঠি, আমব্রেলা মানে ছাতা, নাকি আর একটা কেন, কেন মানেও লাঠিই হয়, কিন্তু কেন লাঠিটা হচ্ছে লোককে মারার জন্য লাঠি, ওকে, অনেকটা একটু লম্বা মতো থাকে। আর ফ্ল্যাগ, সরি, স্টাফ মানে হচ্ছে ভর দিয়ে হাঁটার লাঠি। তাহলে কোনটা হবে অ্যান্সার? সি এর কোনটা হবে? বাপুজি ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড কী হবে? স্টাফ হবে। 2-এর দাগ অ্যান্সার হবে, কারেক্ট, ভেরি গুড, স্টাফ হবে অ্যান্সার।
কেন হবে না কিন্তু, ঠিক আছে? কেউ যেন মনে করো না কেন হবে। কেন মানে হচ্ছে মানে বেতের লাঠি, ঠিক আছে? মানে মারার জন্য যে লাঠি ব্যবহার হয় ওই লাঠি হচ্ছে কেন। আর স্টাফ মানে হচ্ছে মনে করো যে যে হাতের উপরে মানে সরি যে লাঠির উপরে ভর দিয়ে হাঁটা হয় না, সেটা হচ্ছে আমাদের স্টাফ। ওকে, আচ্ছা দেখো 5-এর এ দেখ, বলছে থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, বলছে হাজার হাজার লোকজনরা ওয়েপ্ট করছিল, কান্নাকাটি করছিল, ট্রাইং চেষ্টা করছিল। তারা কি করার চেষ্টা করছিল? তারা কি চেষ্টা করছিল? কান্না করতে করতে তারা কি চেষ্টা করছিল? দে ওয়ে ট্রাইং টু টাচ বাপুস ফিট। ভেরি গুড, তারা বাপুর ফিট টাচ করার চেষ্টা করছিল, তারা বাপুর পা ছোঁয়ার চেষ্টা করছিল। নেক্সট আমাদের বিদাগ আসছে, দ্য অথার ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং। বলছে অথার সেই সমস্ত মানুষদের মধ্যে ছিলেন যাদের কাছে বাপুর সাথে হাঁটা মানে কি? লাইনটা কি মনে আসছে? The author was among people for whom walking with Bapu had a special meaning. Had a special meaning. মনে আছে? দু দাগের অ্যান্সার তাহলে কি আছে? বি দাগের অ্যান্সার, the author was among people for whom walking with Bapu had a special meaning. ওকে, আগে বলো যে বিয়ের দাগটা কি বোঝা গেছে? বিয়ের দাগ কি বোঝা গেছে? বিয়ের দাগের অ্যান্সার কেউ লিখে দাও, চ্যাট বক্সে কেউ বিয়ের দাগের অ্যান্সার লিখে দাও। বিয়ের দাগের অ্যান্সার হলো ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। ভেরি গুড, হ্যাঁ উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, কারেক্ট। তারপরে এবারে সি এর দাগের অ্যান্সার লেখো, বলো সি এর দাগের অ্যান্সার কী হবে? টু ওয়াক ইজ টু ড্যাশ। টু ওয়াক ইজ টু ড্যাশ মানে ধীরে ধীরে হাঁটা মানে কি? টু ওয়াক ইজ টু কী হবে? টু ওয়াক ইজ টু অ্যান্সার কী হবে? ইয়েস কারেক্ট, ভেরি গুড। বলছে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। ধীরে হাঁটা মানে কি? হাঁটা মানে হচ্ছে ধীরে ধীরে প্রগতি লাভ করা, মানে ধীরে ধীরে উন্নতি লাভ করা। ভেরি গুড। তারপরে দেখো এখানে স্টেটমেন্ট আর রিজন আসছে। স্টেটমেন্ট আর রিজন, এখানে যে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এর কারণটা কী ছিল সেটা বলতে হবে। ওকে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। বলছে সেখানে মুভ করা তার মানে সেখানে হাঁটা চলা করাটা পুরোপুরি ইম্পসিবল ছিল। রিজন, কারণটা কি? কেন ইম্পসিবল ছিল? ওয়াই ওয়াজ ইট ইম্পসিবল টু মুভ? কেন ইম্পসিবল ছিল মুভ করা? ইউনিট টুতে কিন্তু, ঠিক আছে? কেন ইম্পসিবল ছিল? কারণ বিকজ দ্য ক্রাউড ওয়াজ থিক, তাই না? কারণ সে ভিড়টা অনেক প্রচণ্ড ছিল, ভিড়টা খুব ছিল, সেই জন্যই তো তারা সেখানে ইম্পসিবল ছিল মুভ করা, তাই তো? তাহলে কেউ একজন অ্যান্সার লিখে দাও, তাড়াতাড়ি করে টাইপ করে অ্যান্সার লিখে দাও। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ বিকজ দ্য ক্রাউড ওয়াজ থিক। অ্যান্সার হবে দ্য ক্রাউড ওয়াজ থিক। ওকে, অ্যান্সার লেখো দ্য ক্রাউড ওয়াজ থিক। রিজনের অ্যান্সার কী হবে? দ্য ক্রাউড ওয়াজ থিক। এ দাগ, কেউ একজন টাইপ করে অ্যান্সার লেখো দ্য ক্রাউড ওয়াজ থিক। কারেক্ট। তারপরটা দেখো বিয়ের দাগ, বলছে পদ্মাসী ডিক্লেয়ার্ড দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন। পদ্মাসী ঘোষণা করেছিল, পদ্মাসী কী ঘোষণা করেছিল? যে তারা গান্ধীজির সাথে ফিউনারাল প্রসেশনে হেঁটে যাবে। কেন এই ঘোষণাটা করেছিল? কেন এই ঘোষণাটা করেছিল? লাইনটা বের করো, দেখো ওখানে বইতে লাইন আছে কিন্তু। মনে আছে পদ্মাসী বলেছিল যে ইট ইজ দ্য লাস্ট টাইম দে শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এরকম একটা লাইন বলেছিল না? উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। দেখো কোথায় আছে, আমি বের করার চেষ্টা করছি। ইউনিট 2 দেখো, ইউনিট 2তে পেজ নাম্বার 18-এ লাস্টের লাইন, উই উইল ওয়াক, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এই লাইনটা হচ্ছে অ্যান্সার। ওকে, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ তিস্তা, ঠিক আছে অ্যান্সার দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি তিস্তা।
আচ্ছা এবারে পরে সি দাগের অ্যান্সারটা বলো কী হবে। টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, বলছে হাঁটাটা বেশিরভাগ ভারতীয়দের কাছে একমাত্র পথ ছিল। কেন হাঁটাটা বেশিরভাগ ভারতীয়দের কাছে একমাত্র পথ ছিল, কেন, কারণটা কি, লিখে দাও অ্যান্সার। কথা দে, ভেরি গুড, অ্যান্সার লিখে দিয়েছো বি দাগের অ্যান্সার। এবার সি দাগের অ্যান্সার লিখে দাও। টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, হাঁটাটাই বেশিরভাগ ভারতীয়দের কাছে একমাত্র পথ ছিল, কারণটা কি, কেন হাঁটাটা একমাত্র পথ ছিল। মনে আছে একটা লাইন আছে বইতে, বিকজ ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ অন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, মনে আছে ওই লাইনটা, ওই লাইনটা হবে কিন্তু অ্যান্সার। বের করছি দাঁড়া ওই লাইনটা, দাঁড়াও, এ দেখো এখানে ব্র্যাকেট করা রয়েছে, ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ অন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এইটা হবে অ্যান্সার। দেখেছো ব্র্যাকেট করা রয়েছে এখানে, পেয়েছো, ওটা হবে অ্যান্সার। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ অন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এটা অ্যান্সার হবে। ভেরি গুড মোহন, খুব ভালো, এই তো মোহন অ্যান্সার লিখে দিয়েছে, ভেরি গুড। আচ্ছা এবারে ইউনিট 3-র এক্সারসাইজে একটুখানি চলে যাই, দেখো সবাই রেডি হয়ে যাও। ইউনিট 3-র কম্প্রিহেনশন এক্সারসাইজ 7-এর দাগ দেখো কি বলছে। গান্ধীজিস অ্যাশেস ওয়্যার টেকেন টু, তাড়াতাড়ি দেখি কে তাড়াতাড়ি অ্যান্সার লিখতে পারে। হ্যাঁ, গান্ধীজিস অ্যাশেস ওয়্যার টেকেন টু, গান্ধীজির ছাইটাকে নিয়ে যাওয়া হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল গান্ধীজির ছাইকে, অ্যান্সার লিখতে হবে তাড়াতাড়ি। গান্ধীজির ছাইকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, এলাহাবাদ, ভেরি গুড, এলাহাবাদ হবে অ্যান্সার। তারপরে বলছে এই হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য, একটা বড় সড়ো একটা ভিড় জড়ো হয়েছিল, কোথায় জড়ো হয়েছিল, অ্যান্সার লিখতে হবে তাড়াতাড়ি। লোকজনের ভিড়, কোথায় জড়ো হয়েছিল লোকজনের ভিড়, অ্যান্সার লেখো, ভেরি গুড, গ্যাঞ্জেস, কারেক্ট কারেক্ট কারেক্ট। যারা অ্যান্সার লিখছে সবার অ্যান্সার আমি দেখতে পাচ্ছি কিন্তু, ঠিক আছে, সবার অ্যান্সার দেখতে পাচ্ছি। কে একজন এক দাগ লিখেছে, হ্যাঁ কারেক্ট কারেক্ট, গ্যাঞ্জেসই হবে, ওকে ভেরি গুড। আচ্ছা তারপরের অ্যান্সারটা কী হবে, আমি কোশ্চেন পড়ছি না কিন্তু অ্যান্সার তোমাদের বলতে হবে, দেখি পারো নাকি। কোশ্চেনের মিনিং বলবো না কিন্তু এর অ্যান্সারটা বলতে হবে, অ্যান্সার বলো। কারেক্ট অ্যান্সার দেওয়া কিন্তু সীতাকে। সবার অ্যান্সার করতে হবে, কেউ ফাঁকি মারলে হবে না, সবার অ্যান্সার করতে হবে। লিখেছো অ্যান্সার লিখেছো, বলো কি হবে। গান্ধীজি অ্যাওয়েকেন্ড দ্য পিপল টু ওয়ান আনাদার্স, কি হবে। এই তো এই অ্যান্সারটা তো কেউ পাচ্ছে না ঠিকঠাক, বলো, পেরে যাওয়ার চেষ্টা করো, চেষ্টা করো। ইনডিফারেন্স অ্যান্সার হবে না কিন্তু, বলে দিলাম না, ইনডিফারেন্স অ্যান্সার হবে না। লাইনে একদম পরিষ্কার লেখা আছে দেখো। আচ্ছা আমি বের করেই দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। ইনডিফারেন্স মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ইনডিফারেন্স হবে না, দেখো এদিকে, এবারে লাইনটা পড়ো মন দিয়ে। হি বট দেম আউট অফ ইনডিফারেন্স, সে তাদেরকে অজ্ঞতা থেকে বের করেছিল।
অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান আনাদার সাফারিং, এবং একে অপরের সাফারিংয়ের প্রতি কিন্তু অ্যাওয়েকেন্ড করে দিয়েছিল, তাই না? তাহলে অ্যান্সারটা কোনটা হবে? সাফারিং হবে অ্যান্সার। ওকে, সাফারিং, ভেরি গুড, সাফারিং দেখতে পাচ্ছি। যারাও অ্যান্সার করছো সবার অ্যান্সার আমি দেখতে পাচ্ছি, ভেরি গুড। তারপরে আটের দাগ, আটের এ দাগ বলো কী হবে? পিপল অন দ্য স্পেশাল ট্রেন, স্পেশাল ট্রেনের লোকজনরা কী করেছিল, কী করছিল বলো? স্পেশাল ট্রেনের লোকজনরা কী করছিল? স্পেশাল ট্রেনে, তার মানে যে ট্রেনে গান্ধীজির ছাই নিয়ে যাওয়া হচ্ছিল সেই ট্রেনের লোকজনরা কী করছিল? অ্যান্সার দাও, স্পিড, তাড়াতাড়ি। ওয়ার সিঙ্গিং ভজনস, ভেরি গুড, কিংবা স্যাং ভজনস, কিংবা ওয়ার সিঙ্গিং ভজনস, ভেরি গুড। তারা ভজন গাইছিল। ভজনকে কি বলে বাংলায়? কীর্তন, তাই না? আচ্ছা, এবারে বিদাগের অ্যান্সার দাও। দ্য অথার ফেল্ট শি হ্যাড গ্রোন আপ উইথিন। অথার কী মনে করতো, কী অনুভব করতো? যে শি হ্যাড গ্রোন আপ উইথিন, কিসে? সে কিসে বেড়ে উঠতো? গ্রোন আপ উইথিন, তাড়াতাড়ি অ্যান্সার কে লিখতে পারে? অথার কী মনে করেছিল যে এতদিন সে কিসের মধ্যে দিয়ে বেড়ে উঠেছে? উইথিন ম্যাজিক সার্কেল, ভেরি গুড। আর শুধুমাত্র এই দুজন তিনজনে অ্যান্সার দিচ্ছ কেন? মহান আর কথা অ্যান্সার দিচ্ছ কেন? আর কেউ অ্যান্সার দিচ্ছ না কেন? সবার অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ওকে ঠিক আছে, মন্দিরে অ্যান্সার দিয়েছে। আচ্ছা সীতা এবার দেখো, বলছে বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট, এটা একদম লাস্ট লাইন কিন্তু আমাদের চ্যাপ্টারের লাস্ট লাইন, ঠিক আছে? বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু মারা গিয়েছিল, বাট কিন্তু, কিন্তু এর অ্যান্সারটা কী হবে? একদম লাস্ট লাইন, চ্যাপ্টারের লাস্ট লাইনটা অ্যান্সার, এটা বলতে হবে। বলো এটা কী হবে? বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট, বাপু তো মারা গিয়েছিল কিন্তু, বাট লাস্ট লাইন দেখো, লাস্ট লাইন খোঁজো কী হবে? বাট হিজ চিলড্রেন, আর বলবো না, লেখো তোমরা একা একা, বাট হিজ চিলড্রেন। এই তো, বাট ইজ ইন্ডিয়া, হ্যাঁ, চিলড্রেন না, ইন্ডিয়া, ঠিক। বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, ভেরি গুড, এটাই হবে অ্যান্সার, ভেরি গুড। দেখতে পাচ্ছি এবারে আমি। প্রজ্ঞা আর দেবপ্রিয়া, তোমরা মনে হয় একটুখানি লেট যাচ্ছ, বুঝলে তো? কখন এফদা কখনোই যে ট্রু ফলস তো অনেক আগে হয়ে গেছে, এখন এত দেরি করে অ্যান্সার দিচ্ছ কেন? ভেরি গুড মন্দিরা, ভেরি গুড। চলো এইবারে দেখো নয়ের দাগ, ঠিক আছে? নয়ের দাগের কস এফেক্ট আসছে, এর অ্যান্সারগুলো বলতে হবে। হ্যাঁ, কসটা বলতে হবে, এফেক্টটা হলো পিপল ডিড নট উইপ এনিমোর, লোকজনরা আর কাঁদছিল না, কেন? দে ডিড নট উইপ এনিমোর, ওয়াই? মনে আছে যখন তারা ট্রেনে করে যখন ভজন গাইতে গাইতে যাচ্ছিল আর ওইদিকে তোমার অ্যাশেস নিয়ে যাচ্ছিল, তারা আর কান্নাকাটি করছিল না, কেন কান্নাকাটি করছিল না? কেন কান্নাকাটি করছিল? বিকজ দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সং। মনে আসছে লাইনটা? লোকজনরা কাঁদছিল না কেন? কারণ তারা গান্ধীজির উপস্থিতিটাকে অনুভব করতে পারছিল। কিসের মধ্যে উপস্থিতিটাকে অনুভব করতে পারছিল? ওই গানের মাঝে এবং কি ওই ফুলের মাঝে, তাই না? লাইনটা বের করে দেবো, দাঁড়াও। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, মহান অ্যান্সার লিখে দিয়েছে। দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য সংস। দেখো আমি বের করে দিচ্ছি, তাও ইউনিট 3-তে দেখো লাইন রয়েছে, পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, এটা হবে অ্যান্সার। ওকে, কথা দিয়ে অ্যান্সার লিখে দিয়েছো, ভেরি গুড, কথা। আচ্ছা তারপরে কস বলছে দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড, ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হয়ে গিয়েছিল। অথারের চারিপাশে যে ম্যাজিক সার্কেল ছিল সেই ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হয়ে গিয়েছিল। এর ফল কি হয়েছিল?
ম্যাজিক সার্কেল ভ্যানিশ হয়ে যাওয়ার ফলে কি হয়েছিল, এর এর ফলটা? বলো, ম্যাজিক সার্কেল ভ্যানিশ হয়ে যাওয়ার ফলে কি হয়েছিল? হ্যাঁ, দ্য ন্যারেটার লেফট আনপ্রোটেক্টেড। ঠিক, ন্যারেটার কী হয়ে গিয়েছিল? আনপ্রোটেক্টেড হয়ে গিয়েছিল। ভেরি গুড। ন্যারেটার আনপ্রোটেক্টেড হয়ে গিয়েছিল, তাই না? কারণ ন্যারেটার আনপ্রোটেক্টেড ফিল করছিল। ভেরি গুড। হি না, কিন্তু ন্যারেটার কিন্তু এখানে শি। ওকে, নয়নতারা সেগাল, তিস্তা, ন্যারেটার কিন্তু এখানে মেয়ে, ঠিক আছে? তাই হি হবে না, ওখানে শি হবে। হ্যাঁ, শি ওয়াজ আনপ্রোটেক্টেড, কিংবা হ্যাঁ, দ্য ন্যারেটার লেফট আনপ্রোটেক্টেড, কিংবা ন্যারেটার ফেল্ট আনপ্রোটেক্টেড, এরকম লিখলেও হবে। ওকে, এরপরে আসছে আমাদের সি দাগের অ্যান্সার। কী হবে বলো? এফেক্টটা হলো দ্য অথর ফেল্ট দ্যাট শি উডেন্ট লুজ কারেজ সো ইজিলি। অথর অনুভব করছিল যে সে তার সাহসটা সহজে হারাবে না, সে তার কারেজটা সহজে লুজ করবে না। এর কারণটা কী ছিল? কেন সে এটা অনুভব করছিল? অথর কেন এটা অনুভব করছিল যে সে তার সাহসটা হারাবে না? মনে আছে সে প্রশ্ন করেছিল, উইথ অ্যান এফর্ট আই রাউজড মাইসেলফ, আই আস্কড মাইসেলফ, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং? যে বাপু কি বেঁচে ছিল আর মারা গিয়েছে, এর কি কোনো মূল্য নেই? মনে আছে? লাইনটা বের করবো আমি, দেখো। তারপরে দেখো এখানে এসে কোয়েশ্চেন করেছিল, বলছে মাই ভ্যালুস ওয়ে নট সো উইক। এখানে অ্যান্সার কি হবে? হ্যাঁ ঈশিতা, আমি দেখতে পাচ্ছি। ঈশিতা, তুমি অ্যান্সার দাও। ঈশিতা, তুমি অ্যান্সার দাও, বলো এটা কী হবে? কারেক্ট, এই তো একদম কারেক্ট অ্যান্সার লিখে দিয়েছে মোহন। কী হবে অ্যান্সারটা? কী হবে? মাই ভ্যালুস ওয়ে নট সো উইক। মাই বলতে কে? আমার ভ্যালুস না, কিন্তু ন্যারেটারের ভ্যালুস। ওকে, বিকজ ন্যারেটার্স ভ্যালু ওয়ের নট সো উইক। ঠিক আছে, আচ্ছা ওখানে ভ্যালুস হবে কিন্তু, হ্যাঁ, ন্যারেটার্স ভ্যালুস ওয়ের নট সো উইক। ওকে, তাহলে অ্যান্সার কী হবে? ন্যারেটার্স ভ্যালুস ওয়ের নট সো উইক। ন্যারেটারের মূল্যটা অতটাও দুর্বল ছিল না। ওকে, আচ্ছা এবারে আমরা গ্রামারের দিকে যাব। ওকে, তা দেখে নিই, চলো গ্রামারটা একটুখানি দেখে নিই। খাতা পেন বের করে নাও, কিন্তু খাতা পেন বের করে নিতে পারো, নাহলে এখানেও অ্যান্সার লিখতে পারো। ঠিক আছে, যাই হোক না কেন বুঝতে হবে, কিন্তু না বুঝতে পারলে এখানে কমেন্ট করবে যে বুঝতে পারিনি, আরেকবার বোঝাও। ঠিক আছে, কমেন্ট করতে হবে। দেখো গ্রামারে চলে আসছি আমরা। রিড দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস। আচ্ছা এখানে তো নর্মালি বলে দিয়েছে, এখানে জাস্ট রিড করতে বলেছে, তাই আর এটা আমরা যাব না। এটা আমরা পড়ে তো কোনো লাভ নেই, আসলে করার জিনিস কী আছে দেখি। আচ্ছা এই সেন্টেন্সগুলোকে একটুখানি পড়ো। বলছে বিইং স্যাড মেন অ্যান্ড ওমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। ঠিক আছে, বিইং স্যাড মেন অ্যান্ড ওমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, এখানে কী করা হয়েছে? পার্টিসিপাল। আচ্ছা এর আগে মনে হয় ওইগুলো কোয়েশ্চেন, তাই না? হ্যাঁ এই তো। ওকে, এই কোয়েশ্চেনগুলো এখানে, আচ্ছা এই কোয়েশ্চেনগুলোরই অ্যান্সার তোমরা এখানটায় লিখে ফেলো। ওকে, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমরা এই মানে পিছনে অ্যান্সার আছে, তোমরা কিন্তু দেখবে না। হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমরা লিখে ফেলতে হবে তাড়াতাড়ি করে। আগে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো সলভ করি। প্রথমে বলে দিই এটা কি। এখানে দেখো, এখানে যে সমস্ত পেয়ার অফ সেন্টেন্সেসগুলো রয়েছে না, এগুলোকে জয়নিং করতে হবে। ওকে, তোমরা যেভাবে পারো জয়নিং করতে পারো। তোমাদের যদি ইচ্ছা হয় পার্টিসিপালে জয়নিং করার, তোমরা পার্টিসিপালেও জয়নিং করতে পারো। ঠিক আছে, তোমাদের যদি অন্যভাবে জয়নিং করার ইচ্ছা হয় সেভাবে জয়নিং করতে পারো। উত্তর কিন্তু বইতে আছে, বই থেকে দেখে উত্তর করলে হবে না কিন্তু। হ্যাঁ, এখানে বসে প্র্যাকটিস করতে হবে। এক্ষুনি এখানে লেখো অ্যান্সার। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন এখানে বলছে মেন অ্যান্ড ওমেন ওয়েয়ার স্যাড দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। মেন অ্যান্ড ওমেন ওয়েয়ার স্যাড মানে পুরুষ এবং মহিলারা দুঃখিত ছিল। দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, তারা বিড়লা হাউসে জড়ো হয়েছিল। এর অ্যান্সারটা কী হবে লিখে দাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি এই 6টা হবে, তারপরে নেক্সট এক্সারসাইজে যাব, কিন্তু অ্যান্সার লিখে দাও।
আচ্ছা মোহন অ্যান্সার লিখে দিয়েছে, আর কেউ অ্যান্সার লিখবা? তাড়াতাড়ি লেখো অ্যান্সার। বিং স্যাড মেন অ্যান্ড ওমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। ঠিক আছে, কি বলছে? মোহন লিখেছে যে বিং স্যাড, তার মানে এটাকে ইনফিনিটিভ করেছে, তাই তো? আচ্ছা, কথাও লিখেছে অ্যান্সার বিং স্যাড। ওকে, বিং স্যাড, তাহলে এখানে কি করা হয়েছে? ইনফিনিটিভ দিয়ে করেছি আমরা, তাই তো? হ্যাঁ, বিং স্যাড করেছে। এর দাগ হচ্ছে বিং। ওকে, ভেরি গুড। তারপরে এখন দুয়ের দাগ, দুয়ের দাগটা করো, কী হবে অ্যান্সার? দুয়ের দাগে অ্যান্সার লেখো। গান্ধীজি ইজ এ গ্রেট লিডার, হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নেশন। আচ্ছা, এখানে ঈশিতা অ্যান্সার লিখেছো দেখছি। হ্যাঁ, ঈশিতা করেছে আমাদের এ দিয়ে, কি দিয়ে জানো ওটা? হ্যাঁ, ওটাও পার্টিসিপাল দিয়ে করেছে। ঠিক আছে, ঠিক লিখেছো ঈশিতা, কিন্তু বিং এ গ্রেট লিডার হি, এখানে হি বলতে কে? তার নামটা তো লেখোনি। এখানে হি বলতে কে? গান্ধীজি। এখানে গান্ধীজি লিখতে হবে কিন্তু। হ্যাঁ, বিং দিয়ে করলে কি লিখতে হবে? যে বিং এ গ্রেট লিডার হি মানে কে? গান্ধীজি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নেশন। আর এখানে মহান করেছে আমাদের গান্ধীজি কেন অ্যাপোজিশন দিয়ে করেছে, তাই তো? গান্ধীজি এ গ্রেট লিডার ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নেশন। ভেরি গুড, মহানেরটাও কারেক্ট হয়েছে। আচ্ছা, বিইং এ গ্রেট গান্ধীজি ইজ নোন, আচ্ছা বিইং এ গ্রেট লিডার হবে তো ওখানে। হ্যাঁ, বিইং এ গ্রেট লিডার গান্ধীজি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নেশন। ওকে, হচ্ছে হচ্ছে, ভেরি গুড। তারপরে এখন 3 দাগের অ্যান্সার লিখে দাও। 3 দাগের অ্যান্সার লিখে দাও, নিচের থেকে লেখো অ্যান্সার। The people were stunned, they could not speak in the beginning. The people were stunned, they could not speak in the beginning. এটাকেও তুমি বিং দিয়ে করে দিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এটাকেও তুমি বিং দিয়ে করতে পারো, পার্টিসিপাল দিয়ে করে ফেলো, পেরে যাবা, সবাই পেরে যাবা। পার্টিসিপাল দিয়ে করলে পেরে যাবা। আচ্ছা, মহান এখানে 2 দিয়ে করেছে। ওকে, ভেরি গুড। হ্যাঁ, 2 দিয়েও তো হবে, ইনফিনিটিভ দিয়েও হবে। ওকে, হ্যাঁ, দ্য পিপল ওয়্যার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। ভেরি গুড। আচ্ছা, এটাকে পার্টিসিপাল দিয়ে কেউ করতে পারবে? পার্টিসিপাল দিয়ে 3 দাগেরটা কেউ দেখি পার্টিসিপাল দিয়ে করতে পারে নাকি? মানে প্রেজেন্ট পার্টিসিপাল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপাল দিয়ে দেখি কেউ করতে পারে নাকি। চেষ্টা করো, পার্টিসিপাল দিয়ে হয়ে যাবে 3-এর দাগ। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। বলছে বিং স্টার্ন দ্য পিপল কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। ভেরি গুড, এই তো হচ্ছে, হয়েছে, পার্টিসিপাল দিয়ে হয়েছে। ওকে, এরপরে বলো 4 দাগের অ্যান্সার বলো। দ্য ফিউনারাল ওয়াজ ওভার, ঠিক আছে, দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি। দ্য ফিউনারাল ওয়াজ ওভার, দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি, এটার অ্যান্সার লেখো। হ্যাঁ ঈশিতা, দেখতে পাচ্ছি তোমার অ্যান্সার, ভেরি গুড। এবারে 4 দাগের অ্যান্সারটা করো। 4 দাগ তো নাকি? হ্যাঁ হ্যাঁ, 4 দাগই। দ্য ফিউনারাল ওয়াজ ওভার, দে রিটার্ন টু দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি। হ্যাঁ, অ্যান্সার করো। হ্যাঁ, ভেরি গুড। এটা হয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল, কিন্তু এটা কি হয়েছে? এটা পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে, তাই না? ফিউনারাল পরে বসছে, আর আগেরটা আমাদের যেটা করছে প্রি মডিফায়ার পার্টিসিপাল। ভেরি গুড। তাহলে কি হচ্ছে? তাহলে এর অ্যান্সারটা হবে, এর অ্যান্সারটা কী হবে? দ্য ফিউনারাল বিং ওভার, দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি। দ্য ফিউনারাল বিং ওভার, ফিউনারালটা শেষ হয়ে যাওয়ায় ন্যারেটর দিল্লিতে চলে গিয়েছিল। ভেরি গুড। হ্যাঁ, আগে দ্য ফিউনারাল হবে, কিন্তু ঈশিতা তুমি আগে দ্য ফিউনারাল দাওনি, দেখতে পাচ্ছি আমি। আগে হবে দ্য ফিউনারাল, তারপরে বিং ওভার, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। 4 দাগের অ্যান্সার এটা হবে। দ্য ফিউনারাল বিং ওভার, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। আচ্ছা, এখানে আরেকটা অ্যান্সার চলে এসছে, এটা কমপ্লেক্সে এসছে। বলছে ওয়েন দ্য ফিউনারাল ওয়াজ ওভার, দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি। হ্যাঁ, এটাও হবে, হবে হবে, অবশ্যই হবে। এটা একটু কমপ্লেক্স হয়ে গেছে, কিন্তু হবে, ঠিক আছে। আমি তোমাদেরকে বলেছি যে তোমরা যেভাবে পারো জয়েনিং করতে। হ্যাঁ, এটাও হবে। ওয়েন দ্য ফিউনারাল ওয়াজ ওভার, দ্য ন্যারেটর রিটার্ন ব্যাক টু দিল্লি, বা রিটার্ন টু দিল্লি। ওকে, ভেরি গুড। তারপরে এবার 5 দাগের অ্যান্সার লেখো। দ্য অ্যাশেস ওয়্যার এমার্জড ইন দ্য গ্যাঞ্জেস, ছাইগুলোকে ডোবানো হয়েছিল গ্যাঞ্জেসে, মানে গঙ্গায়। দেন দ্য সানসেট, তারপরে সূর্য কী হয়ে গিয়েছিল? অস্ত চলে গিয়েছিল।
এটাকে তোমরা পার্টিসিপাল দিয়েও করতে পারো, মানে প্রেজেন্ট পার্টিসিপাল দিয়েও করতে পারো, কমপ্লেক্সও করতে পারো। দেখি কে কীভাবে করে। 5 দাগের অ্যান্সারটা কে লেখে, কীভাবে লেখে দেখি। 5 দাগের অ্যান্সারটা কে কীভাবে লেখে দেখি। The ashes were immersed in the Ganges, then the sunset. অ্যান্সার আসছে না কেন? তাড়াতাড়ি অ্যান্সার দাও। এতজন রয়েছো চ্যাটে, তা এখনো অ্যান্সার দিচ্ছ না কেন? হ্যাঁ, অ্যান্সার চলে এসছে। আর কেউ কিছু লিখবে অ্যান্সার? আচ্ছা, এখানে মহান কি অ্যান্সার লিখেছে দেখো। মহান লিখেছে দ্য সান বিং সেট, দ্য অ্যাশেস ওয়্যার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস। দেখো মহান, এখানে একটা জিনিস ভালো করে বোঝো, ঠিক আছে? এখানে একটা জিনিস একটুখানি মন দিয়ে বুঝতে হবে যে আগে ছাই ডোবানো হয়েছিল নাকি আগে সূর্য অস্ত গিয়েছিল। আগে এখানে কি বলছে দেখো, দ্য অ্যাশেস ওয়্যার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, তার মানে ছাইটাকে গঙ্গায় ডোবানো হয়েছিল, দেন দ্য সানসেট, তারপরে গিয়ে কিন্তু সূর্য ডুবেছিল। ওকে, আর তুমি যেটা লিখেছো তার মানে হচ্ছে এরকম যে সূর্যটা ডুবে যাওয়ায় ছাইটাকে গঙ্গায়, সূর্যটা অস্ত যাওয়ায় ছাইটাকে গঙ্গায় ডোবানো হয়ে গেছিলো। তাই তুমি এখানে কী করেছো না, সূর্যটাকে আগে অস্ত দিয়ে দিয়েছো, ঠিক আছে? এটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা অন্য ক্ষেত্রে, অন্য সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু হতে পারতো, কিন্তু এই ক্ষেত্রে তো হবে না, কারণ এখানে দেখো দেন পরিষ্কার করে বলে দিয়েছে যে দেন দ্য সানসেট, তার মানে ওরা ডোবানো হয়েছিল, তারপরে কিন্তু সান চলে গেছে, সানটা সেট হয়ে গেছে, ঠিক আছে? তাই জন্য ওটা কিন্তু হবে না। তারপরে দেখি কে অ্যান্সার লিখেছে। বিং ওভার দ্য নাইট, কোথায় চলে গেল? হ্যাঁ, দ্য সান বিং সেট আছে, বলছো ওয়েন দ্য সানসেট দ্য অ্যাশেস ওয়্যার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস। ভেরি গুড, হ্যাঁ ঈশিতা ঠিক লিখেছো, ওয়েন দ্য সানসেট দ্য অ্যাশেস ওয়্যার ইমার্সড ইন গ্যাঞ্জেস, কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে, ঠিক আছে? তারপরে কথা কি লিখেছো, দ্য অ্যাশেস ইন দ্য গ্যাঞ্জেস ওয়েন দ্য সানসেট। আচ্ছা, সব থেকে বেটার হবে কোনটা লিখলে বলো তো? আচ্ছা, কেউ এতে করো না, সিম্পলে করো, সিম্পলে। এ তো কমপ্লেক্সে হয়েছে দেখতে পাচ্ছি, সিম্পলে করো, সিম্পলে লেখো দেখি কেউ সিম্পলে। এটাকে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করো, ট্রান্সফর্ম করো দেখি, মানে সরি জয়নিং করো। সিম্পলে কেউ করতে পারবা? হ্যাঁ, এই তো ঠিক লিখেছে, দ্য অ্যাশেস ওয়্যার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস বাই দ্য সানসেট, মানে সানসেট যখন হয় সেই টাইমের দিকেই, মানে সানসেটের দিকেই তখন কি করা হয়েছিল। ওকে, ভেরি গুড, তখন অ্যাশেসগুলোকে ইমার্স করা হয়েছিল, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড, হয়েছে লাস্টেরটা, ঠিক আছে? দ্য অ্যাশেস ওয়্যার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস বাই দ্য সানসেট। ওকে, ঠিক আছে, সবার ঠিক হয়েছে। চলো এবারে নেক্সট কোয়েশ্চেনে আসি। এবারে 6 দাগ, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, উই রিয়েলাইজড দ্যাট বাপু ওয়াজ নো মোর। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট, উই রিয়েলাইজড দ্যাট বাপু ওয়াজ নো মোর। প্রথমে এই যে 6 দাগের যে এটা রয়েছে, এটাকে প্রথমে সিম্পল করার চেষ্টা করো, এটাকে ফার্স্টে সিম্পল করার চেষ্টা করো। 6 দাগেরটা আগে সিম্পল করার চেষ্টা করো, তারপরে কমপ্লেক্স সেন্টেন্সে করো, আগে সিম্পল সেন্টেন্সে করার চেষ্টা করো। হয়ে যাবে, কিন্তু পার্টিসিপাল দিয়ে করো না, পার্টিসিপাল দিয়ে করলেই হয়ে যাবে। পার্টিসিপাল দিয়ে করো, দেখো কোন কাজটা আগে হচ্ছে সেই কাজটাকে পার্টিসিপাল করে দাও, যেটা আগে হচ্ছে ওটাকে প্রেজেন্ট পার্টিসিপালে চেঞ্জ করে দাও, হয়ে যাবে। হ্যাঁ, লিসেনিং টু দ্য ব্রডকাস্ট উই রিয়েলাইজ দ্যাট বাপু ওয়াজ নো মোর। ওকে, ঠিক আছে, হয়েছে। লিসেনিং টু দ্য ব্রডকাস্ট উই রিয়েলাইজ দ্যাট দ্য বাপু ওয়াজ নো মোর। ওকে, ঠিক আছে, ভেরি গুড, হয়েছে, কারেক্ট, এই তো হচ্ছে।
আচ্ছা আজকে এই অবধি থাক, ঠিক আছে। দেখো 12টা বেজে গেছে, আজকে এরপরে অন্য ক্লাস করাতে হবে, ক্লাস 12-এর ক্লাস করাতে হবে, ঠিক আছে। 12টা বেজে গেছে, ক্লাস 12-এর ক্লাস করাতে হবে, আজকে এই অবধি থাক, ঠিক আছে। আমাদের নেক্সট দেখা হচ্ছে কবে লিখে দাও দেখি, চ্যাট বক্সে লিখে দাও নেক্সট কবে দেখা হচ্ছে আমাদের। লিখে দাও চ্যাট বক্সে, লিখে দাও নেক্সট কবে দেখা হচ্ছে আমাদের। টুইসডে, কারেক্ট, টুইসডে। আর টুইসডেতেও কিন্তু 10টা থেকেই হবে, ঠিক আছে, 9টা থেকে হবে না, 10টা থেকে হবে। টুইসডে 10টা থেকে, ওকে। মঙ্গলবার 10টা থেকে, ঠিক আছে। টুইসডে 10টা থেকে দেখা হচ্ছে আমাদের, ওকে। টুইসডে অ্যাট কত, 10 AM, ওকে। নাও তাহলে সবাই ভালো থাকো, পরে দেখা হচ্ছে। কোনো অসুবিধা হলে গ্রুপে বলবা। আর এরপরে একদিন এক টেস্টও হবে, ঠিক আছে। টেস্টটা কোথায় কিভাবে হবে সবটা আমি বলে দেবো, ওকে। ধন্যবাদ, রাখছি এবারে।